নিজেকে কি পড়ো আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কমপক্ষে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। কতবার? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, জওয়ানরা ইনশাআল্লাহ, ছোটরা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কতবার? 100 বার। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করিলে, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করিলে, নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. صدق الله مولانا العظيم. আজকে 12 মার্চ 2021 কাজীনগর আল ফালাহ ইসলামিয়া মাদ্রাসা বেগমগঞ্জ নোয়াখালী কর্তৃক আয়োজিত আজকের পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই বরেণ্য আলেমী দ্বীন হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে
কোরআনে কারীম, পুরা দুনিয়া পাগল হয়ে যাবে। রূপা স্বর্ণের দাম, রূপা স্বর্ণের দাম, রূপা স্বর্ণের দাম, স্বর্ণ 70 গুণ, স্বর্ণ 70 গুণ। আগামী মাসে ফরজ 70 গুণ, নফল ফরজের দাম, নফল ফরজের দাম বলেন। তারা দাঁড়ায় আছে, এদেরকে একটু বসায় দেন, পিঠে হাত দিয়ে দিয়া, তোমরা আসো, আপনারাও আসো। সৌভাগ্য হবে, সৌভাগ্য হবে, যদি একটু বসেন সৌভাগ্য হবে। আল্লাহ তৌফিক দান করেন। না 3টা চেয়ার দিয়ে ওখানে বসায় দেন। কি বলছি বলেন? রমজান মাসে ফরজ কত গুণ? ফরজ কত গুণ? নফল কার দাম? নফল ফরজের দাম বলেন। নফল ফরজের দাম, নফল কিসের দাম? ফরজ কিসের দাম? কোন মাসে? আল্লাহ তৌফিক দান করেন। জিজ্ঞেস করবেন, হুজুর আপনি এই আদা কেন ইখতিয়ার করলেন? শুধুই আপনাদের দিলে দেওয়ার জন্য, আপনাদের দিমাগকে জাগ্রত করার জন্য, আপনাদের দিলগুলোকে তৈরি করার জন্য। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে ভুলতেন না। ইহতিমামের সাথে রজব আসার সঙ্গে সঙ্গে দোয়া শুরু করে দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হ্যাঁ, রাসূল দোয়া করতেন, আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়িয়ে দেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির আখিরি খলিফা হযরত মাওলানা শাহ আব্দুল আকসার রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা শাহ হাকিম আখতার রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলতেন ওয়াবাল্লিগনা রমাদানের তরজমা তিনি করতেন, আল্লাহ এত কাছে নিয়ে এসে তুলে নিও না। আল্লাহ বলেন, আল্লাহ এত কাছে নিয়ে এসে তুলে নিও না। আর 1 মাস বাকি, আল্লাহ আমাকে এখন উঠায় নিও না। আচ্ছা, যদি কেউ এমপিভুক্ত কলেজে চাকরি করে, বসেন, কতক্ষণ দাঁড়ায় থাকবেন? এই তুমি নিচে বসো, নিচে বসো, বসো। এমপিভুক্ত কলেজে চাকরি করে, আর সম্ভাবনা আছে এই কলেজটা সরকারি হওয়ার। এই কলেজটা কি হওয়ার বলেন? অথবা সম্পূর্ণ বেসরকারি কলেজে চাকরি করে, আরে রেজিস্টার্ড কলেজে চাকরি করে, সম্ভাবনা আছে এমপিও ভুক্তি হওয়ার। আচ্ছা, এই লোকটা এখন কি পরিমাণ দোয়া করে? আল্লাহ আল্লাহ কর না, শুধু কি কয় আল্লাহ আল্লাহ, হায়াতটা দেন আল্লাহ। আচ্ছা, এই লোকটা রিটায়ারমেন্টে চলে গেল জানুয়ারি মাসের 1 তারিখ, আর জানুয়ারি মাসের 3 তারিখে সরকারি ঘোষণা দিল। এবার কি অবস্থা? কর না কর। আচ্ছা, কয়দিন থাকবে এই আফসোসটা তার? আজরাইল আসা, ওই আজরাইল দুয়ারে এসে গেছে। এমন সময় যদি কেউ তার রুমে ঢুকে, কি বলবে? ভাই মরে গেছে জীবনে, ভাই কি বলবে বলে না? ভাই মরে গেছি, ভাই মরে গেছি, ভাই কি হয়েছে? 3 দিন পরে সরকারি হয়ে গেছে কলেজটা। আমার আব্বা আম্মা কিনলে আমার আরো 3 দিন আগে লিখলো না, 3 দিন কমাই কেন দিল না? আর আব্বা আম্মা মুরুক্ষ আছিল, বুঝে না। যদি বুঝতো তাহলে তো কি করতো কন? সেদিন 3 দিন যদি কমায় দিত, আরো আগে আরো হরে দিত, তো তো সাথ ছিলাম। মৌতের বিছানায়ও আফসোস যায় না। বাস্তব না বাস্তব? এবার বলুন তো দেখি, রমজানের আগে চলে গেলে কিরকম আফসোস লাগবে? হ্যাঁ হ্যাঁ, এই জন্য সমস্ত আল্লাহ ওয়ালারা দোয়া করতেন, আল্লাহ রমজানের শেষ পর্যন্ত হায়াত বাড়ায় দেন। বলেন আমরা, আল্লাহ রমজানের শেষ পর্যন্ত হায়াত বাড়ায় দেন। আল্লাহ রমজানের শেষ পর্যন্ত হায়াত বাড়ায় দেন। আল্লাহ রমজানের হক আদায়ের তৌফিক দান করেন। এক দিনের রোজা, এক দিনের নামাজ। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে লিখছেন, রমজানের একটা মুহূর্তের দাম 70,000 বছরের চেয়েও বেশি দামি। একটা মুহূর্তের দাম, সুবহানাল্লাহ, রমজানের একটা মুহূর্তের দাম
70,000 বছরের চেয়েও বেশি দামি। সেই সময়গুলো আমাদের কিভাবে কাটবে, কিভাবে কাটা উচিত, একটুখানি তো ভেবে দেখা উচিত না? একটুখানি তো ফিকির করা উচিত না? দিনের বেলা সিয়াম, রাতের বেলায় কিয়াম। বলেন, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। মুখস্থ করেন। এবার বলেন, সিয়াম যোগ কিয়াম সমান সমান মাগফিরাত। সিয়াম যোগ কিয়াম, সিয়াম যোগ কিয়াম সমান সমান মাগফিরাত। সমান সমান কি? রাতের কিয়াম, দিনের সিয়াম, দুটোটা একসাথে যোগ করে দিলাম। রব্বুল আলামিন বলবেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। 30 দিন রোজা রাখবা, 30 রাত তারাবি পড়বা, যাও পেছনের সমস্ত গুনাহ মাফ। বলেন, রোজা কত দিন? আবার বলেন, আবার বলেন। তারাবি কত রাত? 30 রাত। কত রাত? তো যুবকরা যে মাঝে মাঝে রাখো, মাঝে মাঝে রাখো না? আসেনি এমন মানুষ? মাঝে মাঝে তারাবি পড়ে, মাঝে মাঝে পড়ে না। আসেনি এমন মানুষ? আচ্ছা, প্রথম রাতে তারাবির সংখ্যা কেমন হয়? দ্বিতীয় রাতে? তৃতীয় রাতে? আচ্ছা, 28তম রাতে? 29তম রাতে? এটা তো ইমাম সাহেব নয় আপনার। কোথায় তারাবি পড়ে দুশো চলিয়ে গেছে। এই জন্য আওয়াজ তুলবো, স্লোগান তুলবো, সিদ্ধান্ত নিব, এই বছর ইনশাআল্লাহ 30 দিন রোজা রাখবো, 30 রাত তারাবি পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। রব্বে করিম আপনার কুদরত দিয়ে আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ, আমি বলি দোস্ত, মুমিন বালেগ, মুমিন বালেগ, বলেন মুমিন বালেগ, মুকিম সহিহ, মুমিন প্রাপ্তবয়স্ক, বাড়ি ঘরে আছে, সুস্থ, এই পুরুষের উপরে, এই যুবকের উপরে রোজা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। মাসালা ঠিক আছে না? এক নম্বর মুমিন। এক নম্বর কি? এক নম্বর কি? মুমিন। 2 নম্বর বালেগ, বলো। 3 নম্বর সুস্থ। 4 নম্বর মুকিম, ঘরে বাড়িতে আছে, সফরে নয়, সফরে নয়। তাহলে কয়টা শর্ত? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তাহলে যারা রাখে না তারা মুমিন না। বলেন, যারা রাখে না তারা মুমিন না। তাহলে রোজা রাখে না কে? ইহুদি। রোজা রাখে না কে? রোজা রাখে না কে? নাসারা। রোজা রাখে না কে? হিন্দু। রোজা রাখে না কে? বৌদ্ধ। রোজা রাখে না কে? খ্রিস্টান। আমাদের দেশে যারা রোজা রাখে না এরা হিন্দু না, হিন্দু মার্কা। এদের মার্কা কি? হিন্দু মার্কা। রোজা রাখে না কারা? হিন্দু মার্কা যারা রোজা রাখে না কারা? আবার বলেন, জোরসে বলো, রোজা রাখে না কারা? আল্লাহ, শক্ত হয়ে গেছে। ছোটবেলায় আরে টুমচুর মাদ্রাসা আমি বয়ান করছি, গিয়ে দেখি আমার মা সামনে বসে আছে, চেয়ারে বসে বসে বয়ান শুনে। আল্লাহ মার কবরকে জান্নাত নসিব করে। যাওয়ার সঙ্গে সঙ্গে কয়, তুই এত শক্ত করি কসকা, একটু নরম করি দিয়ে রস না। তা আমি কি আম্মা আমারও ছোটবেলায় মধু কম খাওয়াছেন কা? তাহলে রোজা রাখে না কারা? আবার বলেন, এই রোজা রাখে না কারা? এখানে হিন্দু মার্কা কে কে আছেন? ইনশাআল্লাহ এবার রোজা রাখবো তো ইনশাআল্লাহ। তোমাদের মধ্যে যদি কেউ কোনো যুবককে দেখো রোজা রাখে না, তারা কইবা এই তুই হিন্দু মার্কা। ঠিক হবে? বলেন, তুই হিন্দু মার্কা।
তুই কি মার্কা? তাহলে কয় দল, কয়টা সিফাত লাগবে? 4টা। ঈমান, বুলুগ, সিহহাত, ইকামত, মুমিন, বালিগ, সহিহ, মুকিম। এদের উপরে রোজা ফরজ। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة في أمرهم رب العالمين বলেন, আমি এবং আমার রাসূল যদি কোনো নির্দেশ দেয় কোনো মুমিন পুরুষ আর কোনো মুমিন মহিলার জন্য, এটা ছেড়ে দেওয়ার কোনো ইখতিয়ার নাই। এটা ছেড়ে দেওয়ার কোনো কি নাই বলেন। এইজন্য আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা। রব্বুল আলামিন বলেন, হায় হায় হায়, কি হয়ে গেল, আমি যেটা বলছি এটা ওটা করে না কেন? আল্লাহ, আমি যেটা বলছি বলেন, এটা ওরা করে না কেন? কি রে, এরা বুঝলো না কা? এটা করে না কা? এটা কেন করে না? এটা কি করে না? এটা কেন করে না? নামাজ যখন পড়ে না, আল্লাহ কি বলে জানেন? কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা। ও কেন নামাজ পড়ছে না? ও কেন নামাজ পড়ে না? ও কেন নামাজ পড়ে না? এ কি হলো তোর? তুই নামাজ পড়িস না? আমি না তোমাকে বলেছি নামাজ পড়তে? আমি না তোমাকে নামাজ পড়তে বলেছি? তুমি কেন পড়ো না? আমি না তোমাকে রোজা রাখতে বলেছি? তুমি কেন রাখো না? কিছু কিছু দোকানদার, আপনাদের এখলাস পুরো অবশ্য নাই, রমজান বিবিধ নাই অবশ্য, চায়ের দোকানে লাল কাপড় লাগাইয়া ভিতরে বেচে, আছে না নাই? এরা লিখে রাখুক, তোমরা লিখে রাখো। তোমরা লাল সালু লাগাইয়া বেচো, তোমরা লিখে রাখো। লাল সালু লাগাইয়া বেচো, তোমরা লিখে রাখো। বেচবা 1 মাস, ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকবা 70 মাস। কামাইবা কত, যাইব কত? কথা কয় না। পর্দা দিয়া বিক্রি করা মানে আল্লাহর সাথে যুদ্ধ করা। সে বুঝাতে চায় পর্দার এদিকে আর আল্লাহ দেখে না। কথা কয় না। পর্দার এদিকে আর কে দেখে না বলেন? এরকম কিছু দোকানদার আছে কিনা? মাইজদিতে আছে কিনা আমার জানা নাই, নোয়াখালীতে আছে কিনা, বেগমগঞ্জে আছে কিনা? এরা সব বেঈমান হয়ে গেছে, সব বেঈমান। সব কি? হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ বলতেন, যে কাউকে কোনো বেঈমানরা যদি বেঈমান কইয়া গালি দাও, এতে খুব নারাজ হয়। তুই আমারে বেঈমান কইলি কা? আমি হিন্দুরে কঞ্চা বেটা তুই বেঈমান, তুই আমারে বেঈমান কইলি কি লে দিব ধরি? তুই আমারে বেঈমান কইলি, আমি তোর লগে কি বেঈমানি করলাম? তুই আমারে ঈমান আছে না তার? ঈমান যদি থাকতো সে আবার রোজা না রাখে কেমনে? এজন্য যুবক, তোমাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, নিয়ত করো এবার রোজা ছাড়বো না। কলিজা থেকে বলো, কলিজা থেকে বলো ইনশাআল্লাহ। যদি কোনোদিন ভুলে সেহরি খেতে না পারো, তাইলেও কিন্তু রোজা রাখিতে হইবে। ঘোষণাটা বুঝে আসছে? একটি ঘোষণা, একটি ঘোষণা, একটি মাসআলা। যদি কেউ ভুলবশত সেহরি খেতে না পারে, তার উপরও রোজা ফরজ। বুঝুন মাসালা ঠিক আছে না? কি বলছি বলেন? রাখতে পারবে? রাখতে হবে, রাখতে হবে। সেহরি খেতে না পারলেও, সেহরি খেতে না পারলেও রোজা রাখতে কোনো ছাড় নাই। আপনি বলবেন হুজুর এত কষ্ট, এত কঠিন। আল্লাহ না রে, কষ্ট ন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমি তোমার উপরে সহজ করে দিয়েছি, কঠিন কিছু আমি চাপিয়ে দেই নাই। আল্লাহ, আমি তোমার উপরে কি করে দিয়েছি? সহজ করে দিয়েছি, কঠিন কিছু আমি কি করি নাই? চাপিয়ে দিই নাই। আমি বললাম রব্বুল আলামিন আর কেউ রোজা রাখছে কিনা? না, শুধু আমগুর উপরে চাপাইয়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে রোজা ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তী সকল জাতির উপরে রোজা ফরজ করেছি। পূর্ববর্তী সকল জাতির উপরে রোজা ফরজ করেছি। এবার আমি বললাম রব্বুল আলামিন সবাই যেহেতু রাখতে পারছে, তাহলে আমারও বেশি অসুবিধা হবে না, আমিও পারবো ইনশাআল্লাহ। তবে দিবেন কি? তবে দিবেন কি? রব বলেন, যাও লাআল্লাকুম তাত্তাকুন, যাও তোমাকে তাকওয়ার দৌলত দিয়ে দিব। সুবহানাল্লাহ।
তোমাকে কি দিয়ে দিব? তাকওয়ার দৌলত দিব। তোমাকে এমন এক দৌলত দিব যেই দৌলত আমি 1.5 লাখ নবীদেরকে দিয়েছি, যেই দৌলত আমি সমস্ত নবীদেরকে দিয়েছি, যেই দৌলত আমি সমস্ত রাসূলদেরকে দিয়েছি, যেই দৌলত আমি সাহাবাদেরকে দিয়েছি, ওটা তোমাকে দিয়ে দিব। তাকওয়া দিব। কি দিব বলেন? তাকওয়া দিব। আমি বললাম রব্বুল আলামিন যদি আপনি আমাকে তাকওয়া দিয়ে দেন, তাকওয়া দিলে আমার কি কি লাভ হবে? রব্বুল আলামিন বলেন যদি তাকওয়ার দৌলত তোমার অর্জিত হয়ে যায়, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াও তোমার হয়ে গেল, আখিরাতও তোমার হয়ে গেল। বলেন তাকওয়া অর্জিত হলে কি কি হয়ে গেল? দুনিয়াও হয়ে গেল, আখিরাতও হয়ে গেল। তাকওয়া অর্জিত হলে কি কি হয়ে গেল? দুনিয়াও হয়ে গেল, আখিরাতও হয়ে গেল। তাকওয়া ছাড়া দুনিয়ার যেখানেই গিয়ে তুমি পৌঁছো না কেন একদিন ধ্বংস নিশ্চিত। আর তাকওয়া হয়ে যদি তুমি চাটাইয়ের বিছানায়ও ঘুমাও, আল্লাহর কসম অচিরেই তুমি দো জাহানের বাদশাহ। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়ে নাওয়াল্লাহ মারকাদা এক কথা বলতেন, আজীব এক কথা, যদি তুমি আল্লাহকে পেয়ে যাও, আল্লাহকে পেয়ে যদি তুমি ফকির হও, অচিরেই তুমি বাদশাহ। আর যদি আল্লাহকে হারিয়ে তুমি বাদশাহ হও, অচিরেই ফকির। আল্লাহকে হারিয়ে যদি কি হয় বলেন? অচিরেই কি? এমন ফকির পৃথিবীতে হাজারো হয়ে গেছে। এমন ফকির পৃথিবীতে কি? বেলাল আল্লাহকে পেয়ে তো বাদশাহ হয়ে গেছে, সুমাইয়া আল্লাহকে পেয়ে তো বাদশাহ হয়ে গেছে, সোহাইব রুমি আল্লাহকে পেয়ে তো কি হয়ে গেছে বলেন? বাদশাহ হয়ে গেছে। আর আবু জাহাল আল্লাহকে হারিয়ে তো ফকির হয়ে গেছে। শুধু এই ঘটনা আগে ঘটছে, সামনে আর ঘটবে না। এই ইতিহাসেই পুনরাবৃত্তি হবে বারবার, এবং কিয়ামত পর্যন্ত এটাই পুনরাবৃত্তি হবে। আল্লাহকে হারিয়ে বাদশাহগুলো ফকির হবে, আর আল্লাহকে পেয়ে ফকিরগুলো বাদশাহ হবে। আল্লাহকে পেয়ে ফকিরগুলো কি হবে বলেন? বাদশাহ হবে। এজন্য আল্লাহকে হারিয়ে কি হয়? শুধু ফকির হয় না, ফকিরের ঘরের ফকির হয়। আর আল্লাহকে পেয়ে বাদশার ঘরের বাদশাহ হয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে রোজার হক আদায়ের তৌফিক দান করেন। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে রোজা রাখবো, না খেয়ে থাকবো, আল্লাহ তাআলা আমাকে তাকওয়া দিবেন। ঠিক আছে, সব বুঝে এসে গেছে, তবে একটা কথা, যদি কেউ অসুস্থ হয়, যদি কেউ সফরে থাকে, যদি কেউ এতটা বড় বৃদ্ধ হয় যেই বৃদ্ধ আর কখনো যুবক হবে না, তখন কি হবে? তো আল্লাহ তাআলা বললেন, যাও, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হও, আও আলা সাফারিন, অথবা সফরে গিয়ে থাকো, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে জীবনে যখন পারো তখন রেখে দিবে। সুবহানাল্লাহ। আচ্ছা, যদি বলতো শাওয়ালে রাখবা, তাহলে আবার প্রশ্ন হইতো, শাওয়ালে অসুস্থ হলে কি করবে? যদি বলতো রজবে রাখবা, আবার যদি রজবে অসুস্থ হলে কি করবে? তো সিলসিলা হামসুনি মুসালসাল, তাহলে তো এভাবেই চলতে থাকবে, প্রশ্নের পর প্রশ্ন। রব বলে দিলেন, যাও, এক উত্তরে যথেষ্ট, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, জীবনে যখন পারো তখন রেখে দিও। সুবহানাল্লাহ। আরো মজার বিষয় হলো ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এভাবে বলার উদ্দেশ্য কি? যাও, 30টাই কাজা হয়ে গেছে, 15টাই কাজা হয়ে গেছে, এই 15টা একসাথে রাখতে হবে না। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যেদিন যেটা পারো সেদিন এটা গনে দিও, যাও। কি হয়? একসাথে কি করতে হবে না? রাখতে হবে না। তাহলে এবার লাগাতার রাখতে হবে না। এখন কি সহজ হইলো না কঠিন হইলো বলেন? আচ্ছা, এবার বুড়ো কি করবে? যে জীবনে আর কখনো সুস্থ হবে না, এমন 90 বছরের বুড়ো কি করবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, আর যে জীবনে কখনোই অসুস্থ হবে না, যে বার্ধক্যের অসুস্থতায় অসুস্থ, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু, যে রোজা কখনোই রাখতে পারবে না, এখানে সরব খাসা ওলামাদের জন্য একটু বলে দিলাম, মানে যে কখনোই রোজা রাখতে পারবে না, যাও, ফিদিয়াতুন তাআমু মিসকিন, একজন মিসকিনকে খাবার খাওয়ায়া দিও, যা হয়ে যাবে। একজন মিসকিনকে আধা ছড় গম দিয়ে দিও, হ্যাঁ, 1.5 গম দিয়ে দিও, ঠিক আছে, আধা ছড় গম দিয়ে দিও, 1.5 গম দিয়ে দিও, যা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি সহজ না কঠিন বলেন? এবার আল্লাহ তাআলা বলেন, হায়, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, যেই একটু ভালো কাজ করবা এটা তোমার জন্য অনেক ভালো। যেই ভালো কাজ করবা এটা তোমার জন্য কি অনেক ভালো। তুমি যদি আধা 70 টাকার পরিবর্তে 100 টাকা করে দিয়ে দাও, আরো ভালো।
সুবহানাল্লাহ কোন। এবার বলে ওয়া আন তাসুমু খায়রুল লাকুম। রব বলেন যদি তোমরা রোজা রাখো, তোমাদের রোজা রাখাটা খায়রুল লাকুম, তোমাদের জন্য অনেক ভালো। সুবহানাল্লাহ বলেন। এই জওয়ানরা শোনো, রোজা রাখাটা অনেক ভালো। কও রোজা রাখাটা কি কি থেকে ভালো? কয় যাও ক্যান্সারের থেকে ভালো। ক্যান্সার আর হবে না, যাও। আলসার আর হবে না, যাও। যাও গ্যাস্ট্রিক আর হবে না, যাও। যাও ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, যাও। যাও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে, যাও। সুবহানাল্লাহ। রব বলেন রোজা রাখাটা ভালো। কোন তাইলে কি পরিমাণ ভালো হয়েছে এখন? এখন ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেব কেন বলে যেই যায় রোজা, প্যারালাইসিস রোজা, ডায়াবেটিস রোজা, ক্যান্সার রোজা, পায়ে ব্যথা ডাক্তার সাহেব রোজা, কোমরে ব্যথা রোজা, বলে কি বলে না? আর যদি হিন্দু হয় তারা কয় ফাস্টিং, অমুসলিম হলে তাকে কি বলে? রোজা আর কয় না, তাকে ফাস্টিং। ফাস্টিং ফাস্টিং তুমি একটানা 15 দিন একটানা উপোস করবা, ফাস্টিং করবা, ভোর রাত্রে খাবা, সন্ধ্যার পরে খাবা, 15 দিন পরে আসবা, যাও। কেমন লাগে? জি ডাক্তার সাহেব ভালো হয়ে গেছে। আছে না নাই নজির? ফেসবুকে হাজার হাজার নজির আছে কিনা বলেন তো? ডাক্তার বললে এটা স্বাস্থ্যসম্মত হয়। রব বলেছেন যালিকুম খায়রুল লাকুম ওয়া আন তাসুমু খায়রুল লাকুম। রব বলেছেন এটা তোমাদের জন্য শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা এত সুন্দর করে মায়া করে বলেন, এত আদর করে বলেন। আমাদের হুজুর বলতেন আল্লাহ কেন মায়া করিয়ে রেখো ওয়া। হ্যাঁ, হযরত নানুপুরি বলতেন আল্লাহ কেন মায়া করিয়ে রেখো ওয়া। ইন কুনতুম তা'লামুন, ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বলেন আমি এত সুন্দর করে বলেছি তোমরা যদি বুঝতে। কি বলে বলেন? তোমরা যদি যেমন এক শিক্ষক দয়ার্দ দিলে ছেলেদেরকে উপদেশ দিয়ে কি বলে? ছেলেরা আমার কথা যদি তোমরা বুঝতে। বাবা তার ছেলেদেরকে কি বলে? ছেলেরা আমার কথা যদি তোমরা বুঝতে। তো আল্লাহ তাআলা বলেন তোমরা যদি আমার কথা বুঝতে। এবার আমি বললাম রব্বুল আলামিন রোজা কতদিন? রোজা কতদিন? প্রশ্ন করেন। রব্বুল আলামিন বলেন আইয়ামাম মাদুদাত। রোজা অল্প কয়টা দিন। রোজা কয় দিন? যদি ধরিয়ে বলতো 1 মাস, পাগল হয়ে যেত। কি তারে কইলো? কি বলে কি 1 মাস না খেয়ে থাকা? তা আল্লাহ তাআলা আকরাবিলাল ফাহাম, জেহেনের কাছাকাছির জন্য বলে না না আইয়ামাম মাদুদাত, অল্প কয়টা দিন। তোমার 365 দিনে 1 বছর, সেখান থেকে অল্প কয়টা দিন না খেয়ে থাকো। এবার আমি বললাম আল্লাহ এই অল্প কয়টা দিন কবে কবে কবে? এখন তো শৌকের সাথে বলতেছে আল্লাহ এই অল্প কয়টা দিন কবে? তো আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাসে। যদি আল্লাহ রমজান মাস ঠিক না করতো, বেদাতিরা করতো রবিউল আউয়াল মাস, সব ভান্ডারীরা করতো রবিউল আউয়াল মাস, সব শিয়ারা করতো মুহররম মাস। আরে কি পরিমাণ ঝগড়া লাগতো! লাগতো কি লাগতো না বলেন? আল্লাহ তাআলা মেহেরবানি করছেন, বড় মেহেরবানি করছেন। আল্লাহ সারাইছে শাহরু রমাদান, রমজান মাস। বলেন কোন মাস? আবার বলেন কোন মাস? শাহরু রমাদান। কোন মাস? এখন কি চলে? রজব। রজবের 28 তারিখ। কত তারিখ? 28 তারিখ। সামনের মাসের নাম কি? শাবান। সামনের মাসের নাম কি? রাসূল বলেন শাবান আমার মাস, রমজান আল্লাহর মাস। সুবহানাল্লাহ। শাবান আমার মাস। শাবান কার মাস? এজন্য আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন শাবান ঢোকার সঙ্গে সঙ্গে রাসূল সাদ্দা ইদারাহু, রাসূল তার কোমরকে বেঁধে নিতেন, রাসূল তার কোমরকে বেঁধে নিতেন, বিছানাকে গুছিয়ে রাখতেন আর বলতেন আয়েশা আয়েশা এটা আমার মাস। সুবহানাল্লাহ। আয়েশা এটা কার মাস? এইজন্য হযরত আম্মা আয়েশা বলেন আল্লাহর নবী শাবানে এভাবে রোজা রাখতেন। আমরা ভাবতাম যেন শাবানে রাসূল রোজা কখনোই ছাড়বেন না। আমরা ভাবতাম রাসূল বুঝি জীবনে কখনো আর শাবানে কি করবেন না। আমরাও শাবানে রোজা রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। শুধু 14 তারিখ? শুধু 14 তারিখ? বেশি সোমবার রাখবো, বৃহস্পতিবার রাখবো, ফাঁকে ফাঁকে রাখবো। এটা হবে রোজার প্রস্তুতি।
এটা হবে কি বলেন? রোজার প্রস্তুতি। রোজার কি প্রস্তুতি? রোজার প্রস্তুতি রাখবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। শাহরু রমাদান কোন মাস? কোন মাস? আমি বললাম রব্বুল আলামিন আচ্ছা শাওয়ালে দিলেন না কেন? শাওয়ালে দিলেন না কেন? রজবে দিলেন না কেন? জিলকাদা দিলেন না কেন? শাবানে দিলেন না কেন? রমজানে দিলেন কেন? রব্বুল আলামিন বলেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদানে কোরআন নাজিল হয়েছে এজন্য। কেন রমজান মাসে কেন? সবাই বলে না। এই বাচ্চাগুলোকে যদি এগুলো না বলি এরা বুঝবে কিভাবে? এগুলো এরা শিখবে কিভাবে? রমজানে রোজা কেন? কোরআন নাজিল হয়েছে বলে। কোরআন নাজিল হয়েছে এই জন্য। বলেন বলেন, রমজানে রোজা কেন? কোরআন নাজিল হয়েছে এই জন্য। সুবহানাল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন কোরআন নাজিল হয়েছে বলে রমজানে রোজা রাখতে হবে কেন? কোরআন এমন কি জিনিস? আল্লাহ, আহ রব যেন কথা বলে। সুবহানাল্লাহ। রব কি বলে? রমজানে রোজা রাখবো কেন? কোরআন নাজিল হয়েছে বলে। এবার প্রশ্ন হলো কোরআন নাজিল হয়েছে বলে রোজা রাখবো কেন? রব্বুল আলামিন বল, আমি যেন বললাম কোরআন এমন কি জিনিস যেটার কারণে আমি রমজানে রোজা রাখতে হবে। রব্বুল আলামিন বলেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানে কোরআন দিয়েছে এজন্য রোজা রাখবা। কোরআন কি জিনিস বুঝো? কোরআন হলো তোমাকে মানুষ বানাবার আখেরি গাইড। তোমাকে মানুষ বানাবার কি আখেরি গাইড। সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস, বলেন হুদাল লিন্নাস, হুদাল লিন্নাস। কোরআন মানুষকে মানুষ বানাবার আখেরি আসমানি ব্যবস্থাপত্র। কোরআন মানুষকে মানুষ বানাবার সর্বশেষ আসমানি ব্যবস্থাপত্র। বলেন আরে, বলেন আরে, কোন ব্যবস্থাপত্র? দুনিয়ার কারোর ব্যবস্থাপত্র? দুনিয়ার কোন এফআরসিএস এর ব্যবস্থাপত্র? দুনিয়ার কোন এমবিবিএস এর ব্যবস্থাপত্র? দুনিয়ার কোন লয়ারের ব্যবস্থাপত্র? কোরআন রব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাস, হুদাল লিন্নাস, হুদাল লিন্নাস ইয়াহদি ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এটা এমন এক কিতাব যেটা তোমাকে হাত ধরে সোজা জান্নাতে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। পড়ান ছেলেকে কোরআন, পড়াও মেয়েকে কোরআন। এভাবে হাত ধরবে, এভাবে, এভাবে হাত ধরবে, এভাবে হাত ধরবে। আব্বা জান্নাতে চলো, মা জান্নাতে চলো। বলবেন এই কার হাত ধরছো? আমি তাসবির খিঁচতেছি। হুজুর আমার কাছে লাগে আমি যে তাসবির খিঁচি আমার রব আমার এগুলো দেখায় দিবে একদম। রাসূল বলেন আল্লাহু আকবার। আবেদকে বলা হবে উদখুলিল জান্নাহ, আবেদকে বলা হবে উদখুলিল জান্নাহ। কিলা লিল আবেদ, আবেদকে ইউকালু লিল আবেদ, আবেদকে বলা হবে উদখুলিল জান্নাহ, সোজা জান্নাতে যাও। ওয়া ইউকালু লি সাহিবিল কুরআন, কুরআন ওয়ালাকে বলা হবে ইকরা, কুরআন ওয়ালাকে বলা হবে ইশফা তুশাফা, একা যেও না, যাকে যাকে চাও তাকে তাকে নিয়ে যাও। কি বলবে বলেন? যাকে যাকে চাও। এই ইখতিয়ার যখন দেওয়া হবে কোরআন ওয়ালা সর্বপ্রথম কার হাত ধরবে? আব্বারা। আমার আব্বা 10টা ছেলেকে কোরআন ওয়ালা বানিয়েছে। আল্লাহ আব্বার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে। মা 10টা ছেলেকে কোরআন ওয়ালা বানিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? হ্যাঁ, জীবনে আমি কখনো মানুষের সামনে বসবো, আমি কখনো ওয়াজ করব, কল্পনাও তো জীবনে কোনোদিন করি নাই। সুবহানাল্লাহ। কি আমি কখনো কারোর সামনে কথা বলবো, জীবনে কল্পনাও তো কখনো করি নাই। আমার আব্বা আমাকে চিঠি লিখতো নানপুর মাদ্রাসায়, ওই যে মনি অর্ডার ফরম, এটা নিচে দিয়ে 2টা লাইন লেখা যায়, লেখা যায় না? এই 2 লাইনের মধ্যে লিখে দিত
তোমাকে মাহফিলে মাহফিলে ঘোরার জন্য আমি পাঠাই নাই, তোমাকে কিতাব পড়ে আলেম হওয়ার জন্য আমি পাঠিয়েছি। লিখে কমপ্লিট লিখে আমার কাছে 600-র মতো ফরম বাড়তি জমা আছে। কি লিখলো আব্বা মনে হঠাৎ ফরম ফোন দে, হ্যাঁ যদি পারতাম এগুলো সংরক্ষণ করলে ভালো ছিল না। মাহফিলে মাহফিলে আল্লাহ তোমার দিয়ে মাহফিল কি বললো সে, কি বলে বলে কবরে চলে গেল। কি দিবে আমার রব আমার বাবাকে? আলহামদুলিল্লাহ বলবেন না? সোজা পাঠায়া দিল হযরত নানুপুরী রহমতুল্লাহ দরবারে। হযরত নানুপুরীর কাছে যেদিন হাত দিলাম এভাবে, যেদিন আসরের নামাজের পরে 8ই এপ্রিল 1993, 8ই এপ্রিল হযরত নানুপুরী রহমতুল্লাহ আলাইহি ডাক্তার সাহেবের রুমে আমার হাতে হাত নিয়ে বায়াত করাইলেন। সেদিনের সেই দৃশ্য, হযরত নানুপুরী বায়াত করাইলেন, কাঁদতে থাকছিলাম, কাঁদতেছিলাম কাঁদতেছিলাম কাঁদতেছিলাম। আর সেদিন মনে হলো প্রথম মুসলমান হইলাম। এদিন মনে হলো আমি আজকে কি হইলাম? প্রথম মুসলমান হলাম। কে না বুঝলে আবার এটা সমালোচনা করবেন, এই নতুন মুসলমান। আমি সেদিন মুসলমান হইলাম। ছেলেকে কোরআন পড়ান, মেয়েকে কোরআন পড়ান, ঠকবেন না, ঠেকবেন না। কি বলছি বলেন? ঠকবেন না, না হয় ঠকার ঠেকার অভাব হবে না। কি বলছি? ঠকার ঠেকার কি হবে না? ছেলেকে কোরআনে কারীম পড়ান, মেয়েকে কোরআনে কারীম পড়ান। যদি এটা হয় মজা হবে, মজা হবে। ছেলে হাত ধরে জান্নাতে পৌঁছিয়ে দিবে। হযরত জমিরউদ্দিন নানুপুরী রহমতুল্লাহি আলাইহি 1995 সালে নানুপুর বাজারের পাশে এক জায়গায় হুজুর বয়ানে বসছেন। সর্বোচ্চ 50 জন মানুষ হবে একটা বাড়ির উঠোনে। একটা বাড়ির এই একটা মাইক, একটা সাউন্ড বক্স, এই অল্প কয়েকজন মানুষ। হুজুর যাওয়ার সময় হুজুর আমারে নিয়ে গেছে। ওই 50 জনের মধ্যে হুজুর এক আজীব ওয়াজ করেছেন, আজীব। হুজুরের ভাষা চিটাগাংয়ের ভাষা। ওবা নিজের ফুয়াসারে কোরআন শরীফ পড়াইবা, নিজের ছেলে মেয়েকে কোরআন শরীফ। হুজুরের তো মিষ্টি কাকে বলে জবানে, এটা মধুর ফোয়ারা, ফোয়ারা। হ্যাঁ, হুজুরের জবান ছিল কি মধুর, কি ফোয়ারা। হুজুর বলেন ছেলে মেয়েকে কোরআনে কারীম পড়াবা, তোমার বার্ধক্যে তোমার মুখ হবে, তোমার ছেলের হাত হবে। হুজুর বলতেন ছেলে মেয়েকে কোরআনে কারীম পড়াবা, তোমার বার্ধক্যে জুমার দিনে তোমার ছেলে এসে তোমার মুছগুলো কেটে দিবে, তোমার নখগুলো কেটে দিবে, তোমার জামাগুলো ধুয়ে দিবে, তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে পরে এবার তোমাকে হাতে ধরে তোমাকে মসজিদে নিয়ে যাবে। হুজুরের নকশা খিঁচতেছে, নকশা। এবার তোমাকে মসজিদ থেকে এনে বাবার বুকে লোকমা তুলে তুলে খাওয়া দিবে, কারণ তোমার ছেলে কোরআনওয়ালা। সুবহানাল্লাহ বলে। তোমার ছেলে কি ওয়ালা? তোমার ছেলে কোরআনওয়ালা। তোমার ছেলে বুঝে আন্না রিজার রব ফি রিজাল ওয়ালিদ। তোমার ছেলে বুঝে বাবা যদি খুশি হয়ে যায় রব্বা খুশি হয়ে যাবে। বাবা যদি খুশি হয়ে যায় রব কি হয়ে যাবে? হুজুর বলেন যে এবার যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, ছেলে তো নুরানি মাদ্রাসায় পড়ার কারণে, মাদ্রাসায় পড়ার কারণে ছেলে বুঝে কি করতে হয়। ছেলে আস্তে করে চোখ দুটোকে মুছে দিবে, ছেলে আস্তে করে জামিটাকে গামছা দিয়ে বেঁধে দিবে। সুবহানাল্লাহ। এবার তোমার ছেলে তোমার গোসল দিবে। আল্লাহ। আচ্ছা, ছেলে যখন গোসল দিবে কতটা ভালোবাসায়। এবার ছেলেটা তোমাকে কাফন পরাবে, ছেলেটা তোমার নাকে, তোমার চেহারা, তোমার ছেজদায়, তোমার ছেজদার জায়গাতে আতর মেখে দিবে। এবার ছেলে বলবে আমি আমার বাবার জানাজা পড়াবো। এবার কে জানাজা পড়াবে? আচ্ছা, ছেলে যখন বলবে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, বলো
اللهم اغفر لحينا وميتنا اللهم اغفر لحينا وميتنا ছেলে কলিজা ছেড়া আওয়াজ দিয়া তার রবকে ডাকতে দেরি করবে রব্বুল আলামিন আমার আব্বাকে এভাবে maaf করে দেন আমার আব্বাকে maaf করে দেন রব্বুল আলামিন আমার আব্বাকে maaf করে দেন আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা রব্বুল আলামিন আমার আব্বাকে maaf করে দেন হুজুর বলতেন ছেলে কলিজা ছেড়া আওয়াজ দিয়া রব্বুল আলামিনকে ডাকতে দেরি করবে রব্বুল আলামিন তাকে রহমের চাদর দিয়ে ঢেকে দিতে দেরি করবে না ছেলের আওয়াজটা কেমন কলিজা ছেঁড়া হবে কি আপনি কি ভেবে দেখেছেন আপনার ছেলে আপনার জানাজা পারে কিনা আপনার ছেলে জানাজার দোয়াটা পারে কিনা যদি নুরানি মাচার না দেন এই ছেলে জানাজার দোয়া কোত্থেকে শিখবে জোরে কয় না কোত্থেকে শিখবে জানাজার দোয়া কে পড়বে আপনার জানাজা কে বলবে আপনার দোয়াটা কে বলবে মেয়েরা তো ওইদিকে বুক সাপড়া সাপড়া আশ্রাইতেছে একটা সূরা ইখলাস কেউ পড়ে না বাস্তব না বাস্তব সূরা ইখলাস কে পড়বে কি শেখাচ্ছেন আপনার ছেলেকে কি দিচ্ছেন আপনার ছেলেকে ছেলের কলিজায় বিষ ভরে দিচ্ছেন বিষ কি ভরে দিচ্ছেন বলেন বিষ ভরে দিচ্ছেন ওর ডোলে বিষ ঢুকিয়ে দিচ্ছেন আর বড় মোবাইল দিয়ে তো ইয়াবা থেকেও জঘন্য হিরোইন থেকে জঘন্য এই বড় মোবাইলের নেশা ইয়াবা থেকে জঘন্য হিরোইন থেকে জঘন্য বিষ ঢেলে দিচ্ছেন বিষ তোমাদের বড় মোবাইল তোমাদেরকে রিজিক দিবে যেভাবে তোমরা এটার মধ্যে ডুবে যাচ্ছ অচিরেই দেখবা রাস্তায় পাগলের অভাব হবে না রাস্তায় পাগলের অভাব হবে না কত রাত জাগলে তুমি সুস্থ থাকবা কত রাত জাগলে সুস্থ থাকবা কথা কয় না আপনার সন্তানকে আপনার পায়ে ধরে বলি বাঁচান আপনার আজকের 6 বছরের মেয়েটা কল্পনা তো করেন 15 বছর পরে তার অবস্থা কি হবে এখন আদর করে তাকে সাইকেল কিনে দিচ্ছেন আপনি সে রাস্তায় সাইকেল চালাচ্ছে 6 বছরের মেয়ে ও ছোট মেয়ে এভাবে তাকে বেহা বানালে 20 বছর পরে তার কি হবে জোরে বলে না ওর হাতে আপনি মোবাইল তুলে দিচ্ছেন ও কি খেলে জানি রে গেমস খেলে ও তো গেমস খেলে ও গেমস খেলতে খেলতে বড় হয়ে শেষে কি খেলবে না কি কি করছেন কি দিচ্ছেন আপনার সন্তানকে আপনার সন্তানের ফিউচার কি কথা কয় না ফিউচার কি আপনার সন্তানের হ্যাঁ যেন ধ্বংসের দিকে নিজে নিজের ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছেন নিজের মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছেন ওকে শুধুই শিখালেন জিন্সের প্যান্ট পরতে শুধুই শিখালেন এত বড় বড় চুল রাখতে বানরের মতো আর শিয়ালের মতো আর ওদের শুধুই শিখালেন ফেসবুক আর মোবাইল হোয়াট ইজ দ্য ফিউচার ফর ইউর সন আপনার সন্তানদের ফিউচার কি বুঝতে পারলাম না তো ওরা আমাদেরকে ধোঁকা দিচ্ছে শিক্ষার নামে আমাদের হাতে বড় মোবাইল তুলে দিয়ে আমাদের আখেরি ভালাইটুকুকেও ছিনিয়ে নিয়েছে বাস্তব না বাস্তব বলেন কি কক্সবাজারে করোনা হয় না খেলার মাঠে করোনা হয় না চায়ের দোকানে করোনা হয় না করোনা সব ঢুকছে গিয়া স্কুলে জোরে কয় না কেন স্কুলে 3 ফুট দূরে দূরে বসা অসুবিধা কোথায় বলেন না বুঝে পান না হ্যাঁ স্কুলে মাস্ক বাধ্যতামূলক করে বসা অসুবিধা কোথায় স্কুলে হাত পা ধোয়া বাধ্যতামূলক করে দেওয়া অসুবিধা কোথায় কেন ধ্বংস করা হচ্ছে আমাদের প্রজন্মকে একটা বছর ধরে যারা অঙ্ক করে নাই একটা বছর ধরে যারা
ইংরেজি পড়ে নাই, বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, গ্রামার কিছুই যারা পড়ে নাই, 1 বছর পরে এরা কবে আর এটা পোষাবে কবে? আমরা না ওদেরকে পাস দিচ্ছি, অটো পাস দিয়ে অটো নাশ ছাড়া আর কি হবে? অটো পাস দিয়ে অটো সর্বনাশ ছাড়া আর কি হবে? তোমাদেরকে দুনিয়া আখিরাত তো শেষ করে দিল, তোমাদের দুনিয়াও শেষ করে দিল। কি বলছি বলেন? রিক্সা চালিয়ে খাবো, রিক্সা কটা হবে বাজারে? তো সব যদি রিক্সা চালাও, প্যাসেঞ্জার হবে কে? কথা কয় না। সিএনজি চালাবো, সব যদি সিএনজি চালা তো প্যাসেঞ্জার উঠবো কে? হবা কি? হোয়াট ইজ দ্যাট ইউর ফিউচার? তোমার ফিউচার কোথায়? এই চায়ের দোকানেই তোমার ফিউচার? কথা কত না কেন? এই ফেসবুকেই তোমার ফিউচার? এটাই তোমার ফিউচার? এটাই তোমার জীবন? তুমি কেন তোমার জীবনকে এভাবে সর্বনাশ করছো? তোমার না মসজিদ না তোমার স্কুল। তুমি তোমার মসজিদও নাই, তোমার স্কুলও নাই, তোমার দুনিয়াও নাই, তোমার আখিরাতও নাই। বলেন না বাস্তব না বাস্তব? বলেন। তুমি মসজিদেও যাও না ফেসবুকের কারণে, আর স্কুলেও যাও না করোনার কারণে। হ্যাঁ, বাস্তব না বাস্তব? পারলে আমার কথা আপনারা কেউ খণ্ডন করেন। এই বুদ্ধিজীবীদের দামাগে কুত্তা পেশাব করেছে, এই বুদ্ধিজীবীদের দামাগগুলোতে কুত্তা পেশাব করেছে, পুরো জাতি ধ্বংসের দিকে দৌড়াচ্ছে। আর এরা বলছে করোনা করোনা। যে ক্যান্সারে যে মারা যায়, ক্যান্সারে করোনা থেকে হাজারো বেশি মানুষ মারা গেছে। ক্যান্সারে মানুষ মারা যেতে পারে, বাংলাদেশের রাস্তায় অ্যাক্সিডেন্টে হাজার হাজার লাখ লাখ মানুষ মারা যাচ্ছে। যে মারা যাবে সে হাসপাতালে চলে যাবে, যে মারা যাবে সে কবরে চলে যাবে, যে অসুস্থ হবে হাসপাতালে চলে যাবে, যে ভালো হবে তার ফিউচার গড়বে। এটা কোন প্রযুক্তি, কোন বুদ্ধি? এটা খেলা কোনো অসুবিধা নাই, গান কোনো অসুবিধা নাই, কি বলে বিবাহ অনুষ্ঠান, কনসার্ট কোনো অসুবিধা নাই, কক্সবাজার কোনো অসুবিধা নাই, টেকনাফ তো কোনো অসুবিধা নাই, সেন্ট মার্টিন তো কোনো অসুবিধা নাই, জেনার ব্যভিচার কোনো অসুবিধা নাই, গান আর কনসার্ট কোনো অসুবিধা নাই। সব অসুবিধা শুধুই মসজিদে, আর সব অসুবিধা শুধুই স্কুল আর কলেজে। এর অর্থ কি? জাতিকে ধ্বংস করার আখেরি ষড়যন্ত্র। হ্যাঁ যুবক, হয়তোবা তোমাদের কাছে আওয়াজগুলো আরো আর আসবে না, হয়তোবা তোমাদের কাছে আওয়াজ আর আসবে না। আমাদের আওয়াজ হয়তো ক্ষীণ হবে, আমাদের আওয়াজ হয়তো একসময় লীন হবে, বিলীন হবে, লেকিন ধ্বংস তোমরা নিজ চোখে দেখবা। নিজেকে নিজে সামলাও, নিজেকে নিজে বাঁচাও। বাবা পায়ে ধরে বলি, ছেলেটাকে বাঁচান, মেয়েটাকে বাঁচান। দেখবেন এখানে এখন এক নেতা আসুক না, সে কি বক্তব্য দিচ্ছে, আপনার ছেলে মেয়ে কার সাথে মিশে আপনি দেখবেন। এক বক্তব্য শিখছে, আপনার ছেলে মেয়ে কার সাথে মিশে আপনি দেখবেন, ওরা মদ খায় কিনা আপনি দেখবেন। এই বক্তব্য ওদেরকে শিখিয়ে দিছে। ওরা ইফটিজিং করে কিনা আপনি দেখবেন। ওরা কক্সবাজার যাবে, ইফটিজিং করবে না, বেকুবের মাথা খারাপ। আরে কথা বলে না, বেকুবের কি মাথা খারাপ? পাগলের মাথা খারাপ। পাগলের কি? এখানে বক্তব্য মাদককে না বলুন, মাদককে না বলুন। যাওয়ার সময় দোকানে কিছু টিয়া দিয়া যাবো, কিছু কিনিস, মটর কিনিস, খাইয়ে কিন্তু খাওয়াইস। আইসা 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 খা, খাইয়া খাইয়া চা, ছাইয়া ছাইয়া গা, শুধু আমারটা গাইস। কদিন পরে আই আমারটা গাইস। আর হইতে নির্বাচন করে ওইতে খা, অমুক ভাইয়ের মার্কা খন্তি মার্কা, খন্তি মার্কায় দিলে ভোট দাপন হবে দেশের লোক, খন্তি মার্কায় দিলে ভোট সুখ পাবে দেশের লোক। আরে বেকুম মিশা কথাটা কয়বার ক্ষতি পারস তুই? কথা কয় না। 48 বছরে কতবার দিলাম, একবারও তো সুখ পাইলাম না। হ্যাঁ কি কয়? কি এদের কি সব তোমাদেরকে ছুটাইতেছে, আর তোমরা দৌড় দিতেছো তাদের পিছনে। বাস্তব না বাস্তব বলেন?
কোন রকমের নির্বাচনের বলটা পার হয়ে গেলে এবার যদি যায় বলো স্যার আমাদেরকে বেয়াদব অসময় আসত যাও লুঙ্গি ফিন্দি গেছেন তুই লুঙ্গি ফিন্দি আমার অফিসে আসত আমরা না কদিন আগে আবদ দিয়া বলে আবদ দিয়া আবদ দিয়া মানে অর্থ কি হ্যাঁ তুই আমার অফিসে লুঙ্গি দিয়ে আইলি বাইরে তো আমরা না কদিন আগে আবদ দিয়ে বলে আদি ভোট চাইলেন এখন এরা বলে কেন এদেরকে ওয়াজ করতে দেওয়া হবে না এখন এখন হলো এরা বলে কেন এদেরকে ওয়াজ করতে দেওয়া যাবে না এদের রিপোর্ট সংগ্রহ করো কারা কারা আমাদের বিরুদ্ধে বলে কি কারা কারা সমাজের অসঙ্গতিগুলো কারা কারা বলে দেয় ওদের রিপোর্ট সংগ্রহ করো কি আমাদেরকে বলে চুপ থাকবেন চুপ থাকবেন আমরা দুর্নীতি করব তোমরা চুপ থাকবা আমরা মদ খাবো তোমরা চুপ থাকবা আমরা জানা করবো তোমরা চুপ থাকবা এই বলে আমাদেরকে চুপ করাতে পারবেন লেকিন রব্বে করিমের আযাবকে চুপ করানো যাবে না মাওলায়ে করিম ছাড় দেন ছেড়ে দেন না কি বলছি বলেন রব ছাড় দেন ছেড়ে দেন না এজন্য সন্তানগুলোকে দিন শিখান বলেন সন্তানগুলোকে কি শিখান সন্তানকে দিন দিয়া তার কলিজায় দিন দিয়া তার জীবনের সামনে ব্রেক দিয়ে দেন ব্রেক তার জীবনের সামনে কি দিয়ে দেন তার চোখের সামনে ব্রেক দিয়ে দেন তার কানের সামনে ব্রেক দিয়ে দেন তার কলিজার সামনে ব্রেক দিয়ে দেন তাকে কথা বুঝিয়ে দেন তার আব্বা আম্মার খেদমতের মধ্যেই তার দুনিয়া তার আখিরাত হ্যাঁ বলতেছিলাম আমার হুজুর কি বলছে মনে নাই আর কইতাম না সম্মান আছে হ্যাঁ জওয়ানরা ক আবার কি করবা ক জীবনকে সাজাবা ঢেলে আবার বলেন সাজাবা ঢেলে যুবক নিয়ত বানাও আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ এরে যুবক তোমার পায়ে ধরে বলি তুমি তোমার জীবনকে আর ধ্বংস করে দিও না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন পড়বো নামাজ ইনশাআল্লাহ পড়বো ইনশাআল্লাহ এবার রমজান মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ ছবি দেখা বন্ধ করবা তো ইনশাআল্লাহ এই ছবি এটা শুধুই ছায়া ধরা যায় না ছোঁয়া যায় না খাওয়া যায় না কিছুই করা যায় না কথা বলা যায় না এর পেছনে পড়ে তুমি তোমার জিন্দেগি ধ্বংস করে দিবা বলো না জওয়ানরা বলো না এটা কি দেখছো তুমি ছায়ার পেছনে ছুটে কে রে বেকুব আকাশে পাখি উড়ে যায় তুমি ওই ছায়া ধরার চেষ্টা করছো কতদিন ছুটলে তুমি এই ছায়া ধরতে পারবা তুমি যার পেছনে এভাবে করছো এমনি এটা তোমার কবে এটা তোমাকে সঙ্গ দিবে কখনো দিবে না কবে এটা তোমাকে হ্যালো বলবে কবে এটা তোমাকে বলবে আমিও তোমাকে ভালোবাসি বলে না যখন তোমার স্ত্রী বলবে চাল আনো তখন কে এটা তোমারে কবে টাকা দিব কি করতাম কেমনে কইতাম আচ্ছা এই চায়ের দোকানগুলো আমাদেরকে কি কি দিল আপনি যে এভাবে বয়ে থাকলেন কেমনে বই থাক না হ্যাঁ কি বলে বলো না কি বলেন না কেমনে দেন না আর বসবো না ইনশাআল্লাহ কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য বলছি হ্যাঁ নিজেকে বাঁচান قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও নিজেকে আগুন থেকে বাঁচাও নিজেকে কি পড়ো আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কমপক্ষে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। কতবার? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, জওয়ানরা ইনশাআল্লাহ, ছোটরা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কতবার? 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করিলে, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করিলে নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। আহ, পারলে তুমি এর চেয়ে সুন্দর কোন ছন্দ পারলে আমাকে শিখাও। কি এর চেয়ে সুন্দর কোন গজল পারলে তুমি আমাকে শিখাও। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। সুন্দর নেই? সুন্দর নেই? আহ হুজুর, যদি বাংলাদেশের মোড়ে মোড়ে এই গানটা, এই গজলটা গাইতো কেমন হইতো? হ্যাঁ, প্রতিদিন মাইকে মাইকে যদি এগুলো গাইতো। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে, 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। করব তো ইনশাআল্লাহ। 100 বার সুবহানাল্লাহ পড়লে কি হবে? 100 বার টেলিভিশন দেখিলে, পারলে পরের ছন্দটা তুমি মিলিয়ে বলো। 100 বার ফেসবুক দেখিলে, হ্যাঁ কি 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে, 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে, 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে, 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে, 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। সুবহানাল্লাহ। হুজুর কেউ বলবেন আর কি, হুজুর আপনার জন্য এভাবে শ্লোক গাওয়া মানা না। আমি বলবে হায়, এই জাতির জাতি, এই জাতির মন্দ ছন্দের পরিবর্তে যদি এই শ্লোকগুলো দিতে পারতাম। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে, 100 বার নবীর উপর দুরূদ পড়িলে
হাসরেতে নবীজির পাশে থাকিবে 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। করব তো ইনশাআল্লাহ। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে জীবনের সকল গুনাহ ক্ষমা হইবে, জীবনের সকল গুনাহ ক্ষমা হইবে। করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। আমিন। কে করবেন? আমি করব ইনশাআল্লাহ। এই 6 তাসবিহ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল ফরমান। আল্লাহ তাআলা আমাদের সকলের হায়াতে দৌলতে ইলম আমলের মধ্যে বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।